নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম। আমরা আজকে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোমটা পড়বো। এটা রিয়াল বাট সিরিয়াস কন্ডিশন, ক্যারেক্টারাইজ বাই ফিভার। ফিভারটা নর্মাল ফিভার থাকবে না, হাই গ্রেড ফিভার থাকবে, সাথে ট্রেমর অ্যান্ড রিজিডিটি। মেনলি ফিভার অ্যান্ড রিজিডিটিটা প্রমিনেন্ট পাবো। আচ্ছা, অটোনমিক ইনস্টেবিলিটি এবং ডেলিরিয়াম থাকবে পেশেন্ট। তাহলে এই কন্ডিশনগুলো আমরা মোটামুটি পাচ্ছি। ফিভার, হাই গ্রেড ফিভার থাকবে, রিজিডিটি থাকবে, ডেলিরিয়াম থাকবে, এবং সাথে আরও ফিচার পাইতে পারি আমরা, ট্রেমর পাইতে পারি, অটোনমিক ইনস্টেবিলিটি। এছাড়া ক্যারেক্টারিস্টিক আমরা ল্যাবরেটরি কিছু চেঞ্জ পাবো। ল্যাবরেটরি ফাইন্ডিং আমরা যেমন এলিভেটেড ক্রিয়েটিন ফসফোকাইনেজ সিপিকে যদি টেস্ট করি সেটা অনেক বেশি রেজড হয়ে যাবে, 1000 হয়ে যেতে পারে। এলিভেটেড ক্রিয়েটিন ফসফোকাইনেজ, লিউকোসাইটোসিস, এবং আমরা সিবিসি করে পাবো কি লিউকোসাইটোসিস, হোয়াইট সেল কাউন্ট বেশি পাবো। এলিভেটেড ক্রিয়েটিন ফসফোকাইনেজ সিপিকে রেজড পাবো। এখন যেহেতু সাইকোটিক পেশেন্ট অ্যান্টিসাইকোটিক পাচ্ছিল, আমরা ফার্স্টেই কী করবো, অ্যান্টিসাইকোটিক যে মেডিকেশনগুলো আছে এগুলো আমরা ইমিডিয়েট স্টপ করে দিব। মাস্ট ইমিডিয়েট স্টপ করতে হবে অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো। তো সাপোর্টিভ, তখন আমরা সাপোর্টিভ থেরাপি প্রোভাইডেড করতে পারি। ওপেন আবার ইন্টেন্সিভ কেয়ার ইউনিট লাগতে পারে। ট্রিটমেন্ট ইনক্লুড আমরা অবশ্যই হাইড্রেশন করবো, এনশিওর হাইড্রেশন, রিডিউসিং এবং হাইপোথার্মিয়া, যে ফিভার ছিল তাই হাইড্রেশন করব, রিডিউসিং হাইপোথার্মিয়া। এবার ডেন্ট্রোল অ্যান্ড সোডিয়াম অ্যান্ড ব্রোমোক্রিপ্টিন মে বি হেল্পফুল। তো আমরা এখানে মোস্ট প্রবাবলি আমরা সবচেয়ে বেশি ইউজ করি, একটা হাইড্রেশন করি পেশেন্টকে, হাইপোথার্মিয়া রিডিউসিং করে প্যারাসিটামল বা আইভি ইঞ্জেকশন যা ইউজ করতে পারি। ডেন্ট্রোলিন সোডিয়ামটা এখানে আমরা ইউজ করতে পারি, এছাড়া ব্রোমোক্রিপ্টিন, বাট আমরা ডেন্ট্রোলিন সোডিয়ামটা ইউজ করছি এই পর্যন্ত। মর্টালিটি 20% আনট্রিটেড এবং 5% উইথ ট্রিটমেন্ট। তারপরও দেখেন আমরা মর্টালিটি যাদের হলো আনট্রিটেড থাকে তার 20% মর্টালিটি এবং 5% উইথ ট্রিটমেন্ট।